মিস্টার ঘোষ এনিওয়েজ ছাড়ুন, কালকে আপনার বিয়ে। আমার এই ফালতু ঝগড়া করার মতো সময় নেই আপনার সাথে, অনেক কাজ আছে আমার। তোমার সাথে আমার ফারাকটা কোথায় জানো শ্রাবণ? আমি তোমার জায়গায় থাকলে কোনোদিনও তোমার সাথে এটা করতাম না। ডিজাইনটা দেখুন, পুরো হলটা আজকে সন্ধ্যার মধ্যে সাজিয়ে ফেলতে হবে। অ্যান্ড ওদিকে গেটটা দেখুন, এই ডিজাইনটা ইউনিক ভাবে হবে। টুডেজ ইভিনিং এ মেহেন্দি, টুমরো বিয়ে, অ্যান্ড সানাইটা বাজছে বাজুক, বাট বলিউডটা কিন্তু মাস্ট ইভিনিং এ। দেখো, দাদার বিয়ে, ছেলেটা সেখানেও থাকতে পারছে না। রানু, তোমার ছেলে না বিদেশে পড়াশোনা করতে যায়নি, সংশোধনাগারে আছে। তাই সে বিয়েতে আসতে পারছে না বলে হাহুতাশ করার কিচ্ছু নেই। তাছাড়া এই বিয়েটা নিয়ে এত খুশি হওয়ার মতো কোনো কারণও তো আমি দেখতে পাচ্ছি না। তোমার আনন্দ হচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু যাদের আনন্দ করার তারা তো ঠিকই আনন্দ করছে। যত কঠিন শাস্তি আমার ছেলেটার বেলাতে, বাকিরা তো থানায় ঘুরে আবার বিয়ের পিড়িতে এসে। মানে তুমি ওমের কথা বলছো তাই তো? দেখো রানু, তুমি গতকালও সবার সামনে ঋতুর সাথে ওমের তুলনা টানলে। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না পাকের সাথে পদ্ম ফুলের কোনো তুলনা চলে না? দেখো, ঋতু আমার ছেলে হলেও আমি বলবো, আমরা কিন্তু ওকে মানুষ করতে পারিনি। তুমি মানো আর নাই মানো, ঋতু কিন্তু ছোট থেকেই ওমকে হিংসে করত। কখনো ওমের মতো হওয়ার চেষ্টা করেনি, একটুও চেষ্টা করেনি। আর ওম, সে তো কোন ছোটবেলায় তার মাকে হারিয়েছে। বাবা তো চিরকাল থেকেও ছিল না। ও নিজের জেদে, নিজের চেষ্টায় আজ মানুষ হয়েছে, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি তো ওম আর ঋতুর মধ্যে কোনোদিন কোনো তুলনা করিনি গো। ওমকে তো আমি নিজের ছেলের মতো করে ভালোবেসেছি। দিদি ভাই মারা যাবার পর আমি তো ওমকে। রানু, তোমার এই সরলতা, তোমার এই মনটার জন্য না তোমাকে আমি এত ভালোবাসি। কিন্তু সেই তুমি যখন আর পাঁচজনের মতো ওমকে ভুল বোঝো, ওর দিকে আঙুল তোলো, আমারও বুকের ভেতরটা তো মুচড়ে ওঠে গো। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি গো। মুখ ফসকে আমার নিজের কষ্টের কথাটা বেরিয়ে গেছে। এ বাড়িতে আমার দুঃখের কথা কে ভেবেছে বলো তো? একজনই ভাবতো, দিদি ভাই। দিদি ভাই চলে যাওয়ার পর থেকে তো আমাকে কেউ কখনো কোনো গুরুত্বই দেয়নি। ঋতু দোষ করেছে, অন্যায় করেছে, আমরা কেউ ওর পাশে দাঁড়াইনি। কিন্তু আমি তো মা, ছেলেটাকে কতদিন দেখিনি বলো তো? ছেলের জন্য কষ্ট পাওয়া সেটা কি অন্যায়? রানু, আমি ভাবতে পারবি না কি অবস্থা। মৃত্তিকা, মৃত্তিকা তো জানেই না ওর জন্য একটা সারপ্রাইজ আছে।
and this is for you. What? এটা আমার জন্য? No. Oh, this is beautiful. Thank you so much, Damini. এই না হলে তুই আমার বেস্ট ফ্রেন্ড বল। হ্যাঁ ডেকেছিলাম, বলছিলাম যে আজকে তো একটা প্রাইভেট ইভেন্ট হচ্ছে ঘরোয়াভাবে, কিন্তু কালকে আমার ক্যামেরা এলইডি সব কিছু কিন্তু প্রপারলি রেডি চাই, ঠিক আছে? আর বলছিলাম যে ডোন্ট ওয়ারি, আমি ভিডিও ক্যামেরা এলইডি ডিজে সব ম্যানেজ করে রেখেছি ইভেন্ট ম্যানেজারকে বলে, তুমি কোনো চিন্তা করো না। গুড। সিস, তোমার আর ব্রো স্টোরিটার প্রথম দিন থেকে আমি তোমাদের সাথে আছি। আপা যেদিন প্রথম বলেছিল অ্যাবাউট ব্রোজ ম্যারেজ আর কিভাবে বিয়েটা হবে, আই ওয়াজ স্টান্ট। ব্রো এরকম করতেই পারে, কিন্তু একটা মেয়ে কিভাবে এই বিয়েতে রাজি হলো আমি সেটা বুঝতে পারিনি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমি এটা বিশ্বাস করতে পারিনি যে তুমি আমার ব্রোয়ের রিয়েল ওয়াইফ নও। ফর মি ইউ আর দ্য পারফেক্ট ওয়াইফ ফর মাই ব্রো। আমি জানি না তুমি কিভাবে ব্রোয়ের সাথে অনুষ্কার এই বিয়েটা মেনে নিচ্ছ। আজকে অনুষ্কার সঙ্গে ব্রোয়ের বিয়েটা হয়ে গেলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি জানি না কি হচ্ছে। এত ভেবো না ভেঙ্কি, একটু পরে মেহেন্দির অনুষ্ঠান স্টার্ট হবে, তুমি যাও গিয়ে সোনায়াকে ডেকে আনো। কি হলো, যাও যাও ভেঙ্কি, গো গো। শ্রাবণ মাই ডার্লিং, আমি তোমাকে যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। এই ধরো এই তো কিছুদিন আগে দুম করে আমার ওম্বেটাকে বিয়ে করে এই বাড়িতে ঢুকে পড়লে, তারপর ওম্বেটা আর আমার অনুষ্কা ডার্লিং এর মাঝখানে ঢুকে তুমি ওদের রিলেশনশিপটা একেবারে ধ্বংস করে দিলে। আবার এখন দেখো নিজেই দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়েটা দিচ্ছ, সবকিছু অ্যারেঞ্জ করছো। I'm just amazed. Actually, I'm perplexed. সব কিছু না কিরকম তাল গোল পাকিয়ে যাচ্ছে আমার, কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে তোমাকে না আমি ঠিক ধরতে পারছি না শ্রাবণ। কত ধরার কি আছে নতুন মা? আপনার ওম্বেটা, বাড়ির বড় ছেলের বিয়ে, শত লোকজন এসেছে, আপনি আপনার বান্ধবীদের সাথে এনজয় করুন না, এত হেডেক নিতে হবে না। ওকে নতুন মা? বলছি অনুষ্কা, দাভাইয়ের মতো একজন গোল্ডেন ডাককে ছেড়ে চলে যেতে হবে ভেবেই আমার মনে হয় শ্রাবণের মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে। বাই দি ওয়ে শ্রাবণ, তুমি যখন সব কিছুরই ব্যবস্থা করছো, তুমি আমাদের ড্রিঙ্কসটাও সার্ভ করে দাও প্লিজ। শিওর আন্টি। Hi, the lead singer of my Scandal Lounge Bar. আমার বিয়েতে ড্রিঙ্ক সার্ভ করার কাজ পেয়েছে। হ্যাপি? Now don't keep my guests waiting. Go and serve them. Go. What's this? এগুলো কি? বেটা, এগুলো তোমাকে করতেই হবে, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা।
তোমার জন্য সারপ্রাইজ আছে, দাঁড়াও। দিস ব্রেসলেট ইজ ফর ইউ, প্ল্যাটিনাম ডায়মন্ড স্টাডেড। কি পছন্দ হয়েছে ওম? এটা কিন্তু অনুষ্কার পপস লন্ডন থেকে আনিয়েছে তোমার জন্য, স্পেশাল অর্ডার দিয়ে। লন্ডন থেকে? ইয়েস। বাট ডিজাইনটা আমি চুজ করেছি আমার ওয়েডিং নেকলেসের সাথে ম্যাচিং করে। তার মানে বিয়েটা অ্যাক্সিডেন্টালি হলেও বিয়ের প্ল্যানিং অনেক আগে থেকেই চলছিল, তাই না অনুষ্কা?